সম্মানিত হাজিরিন, তাহলে এই 10 দিনের আমল সম্পর্কে আমরা বলছিলাম অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ। যখন সময় পাবো আমরা নীরবে একটু চিন্তা করি না যে আল্লাহ তাআলার অগণিত নেয়ামত, আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত আমি ভোগ করতেছি। এই নিয়ামতের কথা স্মরণ করব আর আল্লাহ তাআলার জিকিরে আমরা ব্যস্ত হয়ে যাব, মুশগুল হয়ে যাব। আমরা চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দরভাবে রেখেছেন, সুস্থ রেখেছেন। হাসপাতালের বেডে গেলে দেখা যায় কারো একটি পা নাই, কারো একটি হাত নাই, কারো একটি চক্ষু নাই, কারো মাথার মধ্যে অনেকগুলো শিলি অবস্থায় শেষ হয়ে রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বিভিন্ন অবস্থা। ওই অবস্থা থেকে তো আল্লাহ তাআলা আমাকে কি ভালো রেখেছে। ইমানদারদের জীবনে দুঃখের কোনো পর্ব নাই, কারণ ইমানদাররা সকল অবস্থায় সে আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যত বড় মুসিবত আসুক, কষ্ট আসুক, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ইমানদাররা সকল অবস্থায় সে বলে বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আমার একজন উত্তম অভিভাবক আছে। সুবহানাল্লাহ। আপনার ঘরটা চুরি হয়ে গেছে, ঘরটা চুরি হয়ে গেছে, তো এই চুরি হওয়ার পরে লোকজন আসছে, ভাই কি অবস্থা, খোঁজ খবর বলেন আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। ঘরের মাল সামানা, ফ্রিজ নিয়ে গেছে, টিভি নিয়ে গেছে, এসি নিয়ে গেছে, কম্পিউটার নিয়ে গেছে, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে গেছে। এরপরে ভাই বলে আপনার কি অবস্থা, কেমন আছেন? বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় মুমিন প্রশংসা করবে কার? আল্লাহ তাআলা। সে সুখে থাকুক আর দুঃখে, তার তো একটা ভরসার শেষ জায়গা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর কাফেররা তারা বিপদে বললে তাদের আর কষ্টের দুঃখের কোনো কুল সীমানা থাকে না, কারণ তাদের তো কোনো শেষ ভরসা, তাদের কোনো উত্তম অভিভাবক নাই। তারা এমন হতাশায় পড়ে যে তাদের চেহারা কালো হয়ে যাবে, তারা ডানে বামে সব কিছু অন্ধকার দেখতে পাবে, কোনো রাস্তা খুঁজে পাবে না। কিন্তু মুমিনের একটা শেষ ভরসা আছেই যে সবাই আমাকে ত্যাগ করে চলে গেছে, আমার সব কিছু হারিয়ে গেছে, আমি সর্বহারা হয়ে গেছি, কিন্তু আমার মওলাকে আল্লাহ, আমার উত্তম অভিভাবক আমার সাথে আছে। যত কঠিন খারাপ অবস্থায় আমি পড়ি না কেন, এখান থেকে আমার যে অভিভাবক তিনি আমাকে উদ্ধার কি করবেনই, আমাকে উদ্ধার তিনি করবেনই। এই একটা ভরসা, একটা আস্থা, মনের একটা স্বস্তি, প্রশান্তি মুমিনের সবসময় কি কাজ করে। মুমিন, আপনি প্রশ্ন করতে পারেন সবকিছু নিয়ে গেল, এখন তো ইন্না লিল্লাহ পড়বে, তাই না? কিন্তু না, কিছু মুমিন আছে এই কঠিন